তুমি যদি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। এই ভিডিওটির মাধ্যমে তুমি জানতে পারবে এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় উপপাদ্য থেকে কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্তত একবার দেখে নাও। তোমরা তোমাদের গণিত টেক্সট বুকটা খুলে নাও এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমি যেমন যেমন ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলবো, ইম্পর্টেন্ট উপাদ্যগুলো বলবো, তোমরা সেগুলো বইয়ে দাগিয়ে নাও। এই অঙ্কগুলো তোমরা আর যে কদিন সময় আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকছে। তোমরা প্রথমেই পেজ নাম্বার 59 চলে এসো। পেজ নাম্বার 59 এ তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্য 32। উপপাদ্য 32 অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমরা এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। এরপরে তোমরা চলে এসো পেজ নাম্বার 60 এখানে উপপাদ্য 33 অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে। এই অঙ্কটাও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও মাধ্যমিক 2025 অঙ্ক পরীক্ষার জন্য। এরপর তোমরা চলে এসো পেজ নাম্বার 123। পেজ নম্বর 123 তোমাদের উপপাদ্য 34, এই যে তোমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে। তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করে নাও। এরপরে তোমরা চলে এসো উপপাদ্য 37। উপপাদ্য 37 তোমরা এরপরে পাবে। উপপাদ্য 37 তোমরা চলে এসো পেজ নম্বর 136। পেজ নম্বর 136 উপপাদ্য 37 অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই অঙ্কটাও এবার মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে। এরপর তোমরা চলে এসো চ্যাপ্টার নম্বর 10। চ্যাপ্টার নম্বর 10 চলে এসো তোমরা। চ্যাপ্টার নম্বর 10 পেজ নম্বর তোমরা পাবে এটা পেজ নাম্বার 164 পেজ নম্বর 164 উপপাদ্য 38 বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে। তোমরা খুব ভালো করে আর যে কদিন সময় আছে প্র্যাকটিস করে নাও। এরপর তোমরা চলে এসো চ্যাপ্টার নাম্বার 15। চ্যাপ্টার নম্বর 15 তোমরা চলে এসো। চ্যাপ্টার নম্বর 15 তোমাদের যে অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে পেজ নম্বর 208 চলে এসো। পেজ নম্বর 208 উপপাদ্য 40, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। এরপরে তোমরা চলে এসো পেজ নাম্বার 215 উপপাদ্য 42 অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। আমি যে কটা অঙ্ক তোমাদের বললাম এই কটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে নাও আর যে কদিন সময় আছে। আমি তোমাদের জন্য বলবো তোমরা বইয়ের প্রত্যেকটা উপপাদ্য খুব ভালো করে করে নাও, তার কারণ প্রত্যেকটা উপাদ্য তোমাদের ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। মাধ্যমিক পরীক্ষা তো কাজে লাগবেই, এর পরবর্তীকালে তোমরা যখন পড়াশোনা করবে অঙ্ক নিয়ে তখন কিন্তু এই উপপাদ্যগুলোর কনসেপ্ট তোমাদের লাগবে। তাই আমি তোমাদের বলবো যারা অঙ্ক নিয়ে ভীষণ সমস্যায় রয়েছে, অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে, তোমরাই শুধু আমি যে কটা অঙ্ক বললাম সেই কটা করে যেও, খুব ভালো করে করে যেও কিন্তু। আর অবশিষ্ট সবার জন্য বলবো প্রত্যেকটা উপাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করে মাধ্যমিক হলে যাও। তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভীষণ ভালো হোক এই আশা রাখি। বেস্ট অফ লাক।